عبد الله ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الله به الغمة وجاهد في الله حق جهاده حتى أتاه اليقين فصلوات الله وسلامه عليه وعلى آله وصحبه وتابعيه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم اهدنا واهد بنا واجعلنا سببا لمن اهتدى. اللهم ارزقنا الإخلاص في كل قول وعمل. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم صدر مجلس মুআজ্জাজ উলামায়ে কিরাম মুরব্বিয়ানে ইযাম উপস্থিত ছোট বড় আমার দ্বীনি ভাইরা পর্দার অন্তরালের আমার মা ও ভগ্নীগণ
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাকে আপনাকে অত্যন্ত মেহেরবানি করে, দয়া করে, মায়া করে এই মুবারক মজলিস, মুবারক মাহফিল, অত্যন্ত মূল্যবান জায়গা জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন। দীর্ঘ সময় বসে বসে দ্বীনি কোরআনি আলোচনা শোনার তৌফিক দান করেছেন। আবারও কিছু কথা বলতে শুনতে আল্লাহ বসার তৌফিক দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই অতি মূল্যবান নিয়ামত সমূহের শুকরিয়া আদায় করতে একবার মুহাব্বতের সাথে কালিমাতুশ শুকর পড়ে নেই, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, একবার আলহামদুলিল্লাহ বলেছি। আজ পর্যন্ত দুনিয়ার যত টাকা পয়সা ধন সম্পদ কামাই করেছি, সব যদি এক পাশে রাখা হয় তো একবার যে আলহামদুলিল্লাহ বললাম, এর দ্বারা যে আখিরাতের টাকা আমাদের অর্জিত হয়েছে ওর চেয়ে অনেক বেশি। এটা তো আমি বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। বান্দা যখন আলহামদুলিল্লাহ শব্দ বলে, বান্দার নেকি মাপার পাল্লা, মিজানকে আল্লাহ নেকির দ্বারা পরিপূর্ণ করে দেয়। এবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। বান্দা যখন সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ এই দুইটি কালিমা বলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান এবং জমিনের মাঝে যত ফাঁকা জায়গা, খালি জায়গা আছে, আল্লাহ নবী বলেন সমস্ত জায়গা আল্লাহ নেকির দ্বারা পরিপূর্ণ করে দেয়। মুশকিলটা হলো কি জানেন, এই নেকি মানে কি? নেকি মানে আখিরাতের টাকা, তাই না? এই টাকা কি আখিরাতে চলবে? ডলার চলবে? রিয়াল চলবে? দিনার দিরহাম কিছুই তো সেখানে চলবে না, চলবে না তো। একমাত্র চলবে নেকি। আর এখানে মনে হচ্ছে একবার সুবহানাল্লাহ বললে বাবারে কোটি 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 টাকা পাচ্ছি, কোটি কোটি নেকি পাচ্ছি। এই একটা নেকির জন্য আপনি সারা কিয়ামতের ময়দান দৌড়ায় বেড়াবেন, কিন্তু আপনার না কোনো বাবা আপনাকে একটা নেকি দেবে, না কোনো সন্তান একটা নেকি দেবে। সেই দিন বুঝে আসবে নেকির মূল্য কত, নেকির প্রয়োজনীয়তা কত। আমার ভাইরা, আমি অনেক লম্বা কথা বলবো না, আমার আবার কালকে একটা লম্বা সফর আছে। দেখুন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কি দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? একটা কথার কথা সবাই জানি, শুনেন। হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম। নিশ্চয়ই আল্লাহ তাআলা দুনিয়াকে সৃষ্টি করেছেন, মানে দুনিয়াকে সৃষ্টি করা হয়েছে লাকুম, তোমাদের উপকারের জন্য। আল্লাহ নবী বলতেছেন সমগ্র দুনিয়াটাকে সৃষ্টি করা হয়েছে তোমাদের উপকারের জন্য। দুনিয়ার মধ্যে আসমান আছে না, জমিন আছে না? আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ বলেন তোমাদের উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে। এখন আল্লাহ আমাদের উপকারের জন্য এত 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 জিনিস সৃষ্টি করলেন। হ্যাঁ, এই পৃথিবী বড় না সূর্য বড়? বলেন তো, সূর্য বড়। কত বড়? 13 লক্ষ গুণ বড়। এই পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে একটা সূর্যের সমান হয়। এই পৃথিবীটাকেও কিন্তু আমাদের উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে, ঠিক না? আল্লাহ, আমার ভাইরা, আর আল্লাহ যে আমাদের জন্য সৃষ্টি করলেন এত কিছু, আমাদেরকে আল্লাহ কেন সৃষ্টি করলেন? আমরা তো জানি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য, তাই তো? মনে রাখবেন এই কথাটাই
আল্লাহর নবী বলেন যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য। আর আখিরাতের জন্য সৃষ্টি করা হয়েছে তার মানে তোমার কাজটা হবে আখিরাত কেন্দ্রিক, তোমার কাজটা হবে আখিরাতের জন্য। আর আখিরাতের জন্য কাজ মানেই হলো আল্লাহর ইবাদত। আখিরাতের জন্য কাজ করার পদ্ধতিটাই হলো আল্লাহর ইবাদত বা আল্লাহর দাসত্ব। আমি সংক্ষেপে বলি, জীবনের প্রত্যেকটা কাজ, জীবনের প্রত্যেকটা কাজ এক এক করে যদি বলতে চাই, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, জীবনের প্রত্যেকটা কাজ, চাকরি করা, ব্যবসা করা, জমি জমা করা, আপনার বিবাহ শাদী করা, সমাজ নামাজ করা, রাষ্ট্র পরিচালনা করা, যা কিছু করা হোক সবগুলি করার সময় একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হলো আমার কাজটা যেন আল্লাহর বিধানের বাহিরে না যায়। 2 নম্বরে আল্লাহর নবীর তরিকা অনুযায়ী হয়। আল্লাহর বিধান মতো হতে হবে, নবীর তরিকা অনুযায়ী হতে হবে। এটার নামই হলো আখিরাতের জন্য কাজ করা। এমন না যে আপনাকে দিন-রাত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, ওয়াজ করতে হবে, না জিকির করতে হবে, তাসবিহ তাহলিল করতে হবে, এটার নাম আখিরাত তা না। প্রত্যেকটা কাজ জায়গা মতো, কিন্তু লক্ষ্য করতে হবে আল্লাহর নাফরমানি যেন না হয়, আল্লাহর বিধানের বাহিরে যেন না যায়, আল্লাহর নবীর তরিকা অনুযায়ী যেন হয়। চাই সেটা পায়খানায় যাওয়া হোক, সেটা যদি আল্লাহর নবীর তরিকায় হয় তাহলে আপনার পায়খানায় যাওয়াটাও হবে আখিরাতের কাজ। ঘুম পড়তেছেন, সেটাও যদি আল্লাহর নবীর তরিকায় হয় তাহলে আপনার ঘুমটাও হবে আখিরাতের কাজ। খানা খাচ্ছেন, আল্লাহর বিধান মতো নবীর তরিকা অনুযায়ী খান, খানা খাওয়াটাও হবে আখিরাতের কাজ। চাকরি করতেছেন, আল্লাহর নাফরমানি না হয়, আল্লাহর বিধান মতো নবীর তরিকা অনুযায়ী চাকরি করেন, আপনার চাকরি করাটাও হবে আখিরাতের কাজ। কথা বুঝছেন না? আল্লাহ আমাদেরকে আখিরাতের জন্য সৃষ্টি করেছে। আল্লাহ কিন্তু খুব সহজ, আমরা এটাকে কঠিন বানায় ফেলেছি। আমাদের জন্য ছিল দুনিয়া আর আমরা ছিলাম আখিরাতের জন্য। এখন কাজ হয়ে গেছে কেমন? আমরা হয়ে গেছি দুনিয়ার জন্য, আখিরাত তো ভুলে গেছি। আমরা যখন দুনিয়ার জন্য হব, স্বাভাবিকভাবেই আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্য তো আমরা ভুলে যাবই, তাই না? আমরা যখন দুনিয়ার পিছনে লাগি, আমরা যখন দুনিয়ার পিছনে দৌড়াই, স্বাভাবিকতই দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে দুনিয়ার ধোঁকায় পড়ে যাই, দুনিয়ার মোহাব্বত অন্তরে ঢুকে যায়। আর এটাই হলো আমাদেরকে আখিরাত ভুলার জন্য যথেষ্ট। আল্লাহ বলেন, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবা ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا। আল্লাহ বলেন, যারা তাদের দিনকে তামাশার বস্তু বানিয়েছে, দিনকে মন মতো মানে বা মানে না, মানলেও আল্লাহর বিধান মতো মানে না, আল্লাহর নবীর তরিকা মতো মানে না, আর তো কিছু আছে মানেই না। আল্লাহ বলে, যারা আমার বিধানকে তামাশার বস্তু বানিয়েছে, সাথে সাথে আল্লাহ বলে দেন, ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, তারা আল্লাহর দ্বীনকে তামাশার বস্তু বানানোর পিছনে কারণ হলো ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, তাদেরকে দুনিয়ার জীবন ধোঁকায় ফেলে রেখেছে। আমার ভাইরা, অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়া কিলা আল-ইয়াওমা নানসাকুম
কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা। যারা পরকালকে ভুলে গেছে, আখিরাতকে ভুলে গেছে, দুনিয়ার পিছনে পড়ে, আল্লাহ বলেন তাদেরকে কিয়ামতের দিন বলা হবে, কিয়ামতের দিন তাদেরকে বলা হবে আল-ইয়াওমা নানসাকুম, আজ আমি তোদেরকে ভুলে যাব, কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা, যেমন তোরা দুনিয়াতে এই পরকালের সাক্ষাতের কথা ভুলে গিয়েছিলি। আল্লাহ বলেন তোদের ঠিকানা হলো জাহান্নাম। ওয়া লাকুম মিন নাসিরিন, তোদের জন্য কোনো সাহায্যকারী নাই। এরপরে আল্লাহ বলেন কেন তোদের এই হালাত, জাহান্নামী কেন হলি, আর আল্লাহ এবার তোদেরকে কেন ভুলে গেল? আল্লাহ বলেন যালিকুম বিআন্নাকুম ইত্তাখাযতুম আয়াতিল্লাহি হুজুয়া, এটা এজন্য যে তোরা আল্লাহর বিধানকে, আল্লাহর দ্বীনকে তোরা তামাশার বস্তু, ঠাট্টার বস্তু বানিয়েছিলি। যালিকুম বিআন্নাকুম ইত্তাখাযতুম আয়াতিল্লাহি হুজুয়া, আর আল্লাহর বিধানকে যে তোরা ঠাট্টার বস্তু বানিয়েছিলি, তার মূল কারণ হলো ওয়া গাররাতকুমুল হায়াতুদ দুনিয়া, তোদেরকে দুনিয়ার জীবন ধোঁকায় ফেলে রেখেছিল। فاليوم لا يخرجون منها, আল্লাহ বলেন আজ তো তাদেরকে লা ইখরাজুনা মিনহা, জাহান্নাম থেকে তাদেরকে বের করা হবে না। ওয়ালা হুম মুস্তাতাবুন, আল্লাহ বলেন তাদের কাছে তওবাও চাওয়া হবে না। তওবার দরজা তো শেষ। আমার ভাইরা, আল্লাহ সূরা ইব্রাহিমের মধ্যে আয়াতে বলেন ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ, যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে, আল্লাহর কোরআনকে যারা মানে না, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে অত্যন্ত কঠিন শাস্তির ওয়াইল দোজখ। এরপরে আল্লাহ বলেন তারা কেন আল্লাহর বিধান মানে না, আল্লাহর কোরআনকে যারা কেন মানে না, তাদের রোগটা কি? আল্লাহ বলে তাদের রোগ হলো আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ, তাদের রোগ হলো তারা দুনিয়ার জীবনকে আখিরাতের জীবনের চেয়ে বেশি ভালোবাসে। বুঝলেন? দুনিয়ার ধোঁকা আর দুনিয়ার মোহাব্বত, যখন দুনিয়ার মোহাব্বত আখিরাতের চেয়ে বেশি হয়ে যায়, তখন সেটা রোগে পরিণত হয়। দুনিয়ার মোহাব্বত কিন্তু নিষেধ না, দুনিয়ার মোহাব্বত নিষেধ না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন زين للناس حب الشهوات من النساء, মানুষের মধ্যে সুসজ্জিত করে দেওয়া হয়েছে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, মেয়েদের মোহাব্বত, ওয়াল বানিনা, সন্তান সন্ততির মোহাব্বত, ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, এবং স্বর্ণ চাঁদির প্রাচুর্যের মোহাব্বত, ওয়াল খাইলিল মুসাওয়ামা, নিশানদার ঘোড়ার মোহাব্বত, ওয়াল আনআম, চতুষ্পদ জন্তুর মোহাব্বত, ওয়াল হারস, এবং ক্ষেত খামার ফসলাদির মোহাব্বত। আল্লাহ বলেন এই সব কিছু মানুষের মধ্যে আল্লাহ সুসজ্জিত করে দিয়েছে। তারপরে কি কথা জানেন? এই সব কথা বলার পরে এবার আল্লাহ বলেন যালিকা মাতাউল হায়াত
হায়াতিদ দুনিয়া। ও বান্দা, তখন যেটা আমি বললাম যে তোদের মধ্যে এই মুহাব্বত আমি সুসজ্জিত করে দিয়েছি, মনে রাখবি এই সবগুলি হলো দুনিয়ার সামান্য ভোগের বস্তু। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। মাতা মানে হলো আল্লাযী ইউতামাত্তাউ বিহি কালিলান, যার দ্বারা সামান্য এনজয় করা হয় তাকে বলা হয় মাতা। আল্লাহ দুনিয়াকে মাতা বলেছেন। আল্লাহ বলে, ও বান্দা, এই দুনিয়া সব কিছু হলো খুবই সামান্য সময়ের এনজয় করার বস্তু। বুঝতে গেল আমাদের যুবকরা কয় বিরাট এনজয় করার বস্তু। অনেকের ধারণা, একটা কথা আছে না কি যেন, দুনিয়াটা মস্ত বড়, রাগের টুকি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এই কথাটা কোনো মুসলমানের কথা না, এটা তাদের কথা যারা পরকাল বিশ্বাস করে না। আমি বলি নাই, আল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন কুলু ওয়া তামাত্তাউ। কুলু মানে খাও, তামাত্তাউ মানে এনজয় করো, খাও দাও ফুর্তি করো, তাহলেই কইছে। কিন্তু কি কইছে পরে, কুলু ওয়া তামাত্তাউ কালিলা, খাও দাও ফুর্তি করো খুবই সামান্য, খুবই সামান্য। ইন্নাকুম মুজরিমুন, তোমরা তো হলে পাপী, গুনাহগার। বোঝা গেল এই কথাটা কাদের? গুনাহগারদের। গুনাহগাররা ছাড়া, জাহান্নামীরা ছাড়া, পরকালকে অস্বীকারী ছাড়া কইতে পারে না যে এনজয় করো, দুনিয়াটা মস্ত বড় না রে ভাই। আল্লাহ আরো অনেক জায়গা বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম ওয়ান নারু মাসওয়াল লাহুম। আল্লাহ বলে যারা কাফের, যারা পরকালকে অস্বীকার করে, তারা ইয়াকুলুনা ওয়া ইয়াতামাত্তাউনা, তারা খায় দায় ফুর্তি করে, ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুন, তারা এনজয় করে এবং খায় দায়, কামা তাকুলুল আনআম, যেমন চতুষ্পদ জন্তু গরু ছাগল আর কুকুরে খায়। আল্লাহ বলেন তাদের ঠিকানা হলো জাহান্নাম, আগুন। আমার ভাইরা বলছিলাম, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মোহাব্বত বেশি হয়ে যাওয়া আখিরাতের চেয়ে সেটা রোগ। দুনিয়ার মোহাব্বত রোগ না, বরং দুনিয়ার মোহাব্বত যখন পরকালের চেয়ে আখিরাতের চেয়ে বেশি হয় তখন সেটা রোগে পরিণত হয়। তাই আল্লাহ বলেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। এই যা কিছু বললাম সবগুলি হলো দুনিয়ার সামান্য ভোগের বস্তু। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, একমাত্র আল্লাহর কাছেই হলো সর্বোত্তম ঠিকানা। এখন পরকাল এর চেয়ে বেশি দুনিয়ার মোহাব্বত হয়ে গেছে, বুঝবো কি করে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে মুমিনগণ, তোমাদেরকে যেন তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি, তোমাদেরকে যেন আল্লাহর শরণ থেকে তথা আল্লাহর দ্বীন থেকে, আল্লাহর বিধানগুলি মেনে চলা থেকে তোমাদেরকে যেন বিরত না রাখে। কি বুঝা গেল? ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। আল্লাহ বলে যাদেরকে
দুনিয়ার এই ধন সম্পদ সন্তান সন্ততি, এই দুনিয়ার শান শওকত আল্লাহর বিধান মেনে চলা থেকে বিরত রাখলো, আল্লাহ বলেন তারাই হলো একমাত্র ক্ষতিগ্রস্ত। আল্লাহ, আমার ভাইরা, তো দুনিয়ার মোহাব্বত তখনই মানে রোগ হবে যখন আখিরাতের চেয়ে বেশি হবে, আর আখিরাতের চেয়ে দুনিয়ার মোহাব্বত বেশি বোঝা যাবে তখন যখন দুনিয়ার মোহাব্বতে আল্লাহর নাফরমানি থেকে বাঁচাতে পারবে না, আর আল্লাহর নাফরমানি করতে উদ্বুদ্ধ করবে, আল্লাহর বিধান মানা থেকে বাঁচাতে পারবে না। দুনিয়ার মোহাব্বত তখন বুঝতে হবে আমাদের এই দুনিয়ার মোহাব্বত রোগে পরিণত হয়েছে। ঠিক আছে না আমার ভাইরা? আমি বলছিলাম যে আল্লাহর বিধান মানা থেকে বিরত রাখলে সেটা হলো দুনিয়ার মোহাব্বত রোগ। এবার আসেন আমার ভাইরা, যেই আখিরাতের জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, যে আমাদের জীবনের প্রত্যেকটা কাজ আল্লাহর বিধান মতো হবে, নবীর তরিকা মতো হবে, এটাই ছিল উচিত, কিন্তু করতে পারছি না, তার রোগ হলো দুনিয়ার মোহাব্বত রোগে পরিণত হয়েছে। দুনিয়ার ধোঁকা আমার ভাইরা, এই দুনিয়ার ধোঁকা থেকে বাঁচার আর কোনো উপায় নাই, একমাত্র উপায় হলো আমার আপনার অন্তরে পরকালের ভয় ঢুকাতে হবে। আমি বলি নাই, আল্লাহ কোরআনে বলেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন, আল্লাহ চাহি জীবন যাপন করা, আল্লাহর বিধান মতো জীবন যাপন করা তথা আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা কঠিন ব্যাপার, কিন্তু যাদের মধ্যে আল্লাহর ভয় আছে আল্লাহ বলে তাদের জন্য কোনো কঠিন ব্যাপার না। ওয়া ইন্নাহা লাকাবীরা, আল্লাহ চাহি জীবন যাপন করা, পরকালের প্রস্তুতি গ্রহণ করা, আখিরাতের জন্য কাজ করা। আল্লাহ বলে লাকাবীরা, কঠিন ব্যাপার। মনে রাখবেন আল্লাহর বিধান কিন্তু কঠিন না, কিন্তু আল্লাহ বললেন যে এটা কঠিন ব্যাপার। কারণটা কি? এর মূল কারণ হলো হাদিসে এসেছে ইন্নাদ দীনা ইউসরুন, আল্লাহর দ্বীন হলো সহজ। হাদিস এসেছে ইয়াসসিরু ওয়া লা তুআসসিরু বাশশিরু ওয়া লা তুনাফফিরু, সহজ করো কঠিন করো না। আল্লাহ কোরআনে বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ বান্দার সাধ্যের বাহিরে কোনো আদেশ দেন না। তাহলে আল্লাহর দ্বীন মানে কি কঠিন না সহজ? সহজ। কিন্তু আল্লাহ এখানে বলেন না কাবীরা, বাড়ি ভারী জিনিস, কঠিন জিনিস। এই কথা বলার পিছনে মূল কারণ কিন্তু আল্লাহর বিধান কঠিন তা না, সহজ। কিন্তু সহজ কোন জিনিস আমি যখন করতে যাব, সেখানে যদি আমার সামনে বাধা দেওয়ার মতো চাঁদাবাজ থাকে, ঠিক আছে, তখন কি সহজ জিনিস কঠিন হয়ে যায় কি যায় না? আমার ভাইরা, আসল বিষয় হলো আল্লাহর বিধান কঠিন না, আল্লাহর বিধান সহজ। বরং আল্লাহ বলে দিয়েছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি, তার থেকে উপদেশ গ্রহণ করার জন্য। আছো কি এমন কেউ যে উপদেশ গ্রহণ করবে? আল্লাহ নিজেই বলেন। তো আমার ভাইরা, দ্বীন সহজ, কিন্তু যখন এই দ্বীন বান্দা মানতে যায় তখন তার সামনে দুইটা দুশমন এসে দাঁড়ায়। কয়টা দুশমন? কি কি? একটা হলো নফস আর একটা হলো শয়তান।
একটা হলো নফস আর একটা হলো শয়তান। নফস কিভাবে দুশমন, শয়তান কিভাবে দুশমন বলতে গেলে সময় লেগে যাবে, ওদিকে আমি যাব না। এটা আমরা সবাই জানি যে আমাদের নফস দুশমন, শয়তানও দুশমন, ঠিক না ঠিক? আমার ভাইরা, তাই আল্লাহ বলেন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ বলে হ্যাঁ, এই দুশমনদের মোকাবেলা তুমি করতে পারবে তখন যখন তোমার অন্তরে আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয়, কারণ আল্লাহর ভয় থাকলে আল্লাহর কোরআনের উপদেশ মানা সহজ।